আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। এনসিপিকে কেন শাপলা প্রতীক দেয়া হয়নি সেই ব্যাখ্যা দেবে না কমিশন, বললেন সিইসি। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে গণতান্ত্রিক রূপান্তরে অগ্রযাত্রা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। জুলাই আন্দোলন বিস্মিত করেছে বলে বিশ্ব নেতাদের মন্তব্য। ঐকমত্য কমিশনে নারীর ন্যায্য অধিকার পুরুষতন্ত্রের কাছে পরাজিত, বললেন কমিশন সদস্য। রাজনৈতিক প্রক্রিয়ায় অর্থ ও পেশিশক্তির প্রভাব বন্ধের আহ্বান। এবং এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। একাদশে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। নির্বাচন কমিশনের চূড়ান্ত গ্যাজেটে শাপলা প্রতীক না থাকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অতীতে নাগরিক ঐক্য শাপলা প্রতীক চাইলেও তাদেরও দেয়া হয়নি। কেন শাপলা প্রতীক দেয়া হয়নি সে ব্যাখ্যা ইসি দেবে না। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনে কোনো দল যাতে ফাউল না করে সেটি তদারকি করবে কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ইসি প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সিইসি। নাজিব বেগের রিপোর্ট। নিবন্ধন আবেদনের পর থেকেই শাপলা প্রতীকের দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শাপলা প্রতীক প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দলটি। বুধবার শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ সংশোধন করে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা এবং তার একটি বরাদ্দের জন্য ইসিতে আবেদনও করেছে এনসিপি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অন্য একটি দলও অতীতে শাপলার প্রতীক চেয়ে বিফল হয়েছে। শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, ওরা কিন্তু প্রথম চেয়েছিল। একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য। এখন এত কোনো আলোচনা করতেছে না, আমি বুঝলাম না। যে কোনো কেউ তো এই দেশের নাগরিক, তো আমাদেরকে চিঠি দিতেই পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর সহযোগিতার ওপর জোর দেন সিসি। বলেন, সর্বশক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচন করা হবে। খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে। যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়তে সবাই নামেন মাঠে, তাহলে তো একটা মুশকিল। কিন্তু যাতে ফাউল না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। ইসির সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা সময় আসলে জানানোর কথা বলেন সিসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব বৈঠকে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগিয়ে যাওয়ার কথা তুলে ধরছেন তিনি। বিভিন্ন আলোচনায় বিশ্ব নেতারা বলেছেন, বাংলাদেশের জুলাই আন্দোলন বিশ্বকে বিস্মিত করেছে। আর প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশকে গঠন করা হচ্ছে, তবে কাজটা বেশ কঠিন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এখন অবস্থান করছেন বিশ্ব নেতারা। অধিবেশনের ফাঁকে ফাঁকে এক দেশের নেতা বৈঠক করছেন আরেক দেশের নেতার সঙ্গে। আলোচনায় উঠে আসছে পারস্পরিক সহযোগিতার কথা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে। ক্লাব ডি মাদ্রিদের সভাপতি এবং স্লোভেনিয়ার সাবেক রাষ্ট্রপতি ড্যানিলো তুর্ক প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। বৈঠকে প্রফেসর ইউনূসকে ক্লাব ডি মাদ্রিদের সদস্য হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তুর্ক অধ্যাপক ইউনুসের ক্ষুদ্র ঋণ প্রকল্পের প্রশংসা করে বলেন, বিশ্বব্যাপী এই কার্যক্রমের অবদান অনেক। জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে তুর্ক বলেন, জুলাই আন্দোলন বিশ্বকে অবাক করেছে। বিশ্ব নেতাদের এই ধরনের রূপান্তর বোঝার আহ্বান জানিয়েছেন তিনি। অধ্যাপক ইউনুস গণতান্ত্রিক সংস্কারে বাংলাদেশের যে অভিজ্ঞতা তা বিশ্বব্যাপী জানার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি বলেন, দেশকে কিভাবে গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করছেন তিনি। অধিবেশনের ফাঁকে এশিয়া সোসাইটি ইভেন্টে অংশ নেন প্রধান উপদেষ্টা। এশিয়া সোসাইটির সভাপতি এবং দক্ষিণ কোরিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কিউং ওয়াং কাঁ অনুষ্ঠানটি পরিচালনা করেন। সেখানে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতা ও তরুণরা আগের সরকারকে একদিন জানিয়ে দিল আর একদিনও তারা ক্ষমতায় থাকতে পারবে না। Enough is enough. And we declare this is the last day for you. তারা বিদ্রোহী হয়ে উঠল। তাদের কোনো প্রতিষ্ঠান নেই, প্রচারণা নেই, নেই পত্রিকা, টেলিভিশন শো, কিচ্ছু নেই। একদিন তারা বলল যথেষ্ট হয়েছে। তারা বলল এটাই শেষ দিন, সবাই রাস্তায় বেরিয়ে এলো। সব ঘটে গেল জুলাই থেকে 5 আগস্টের মধ্যে। আমি তো দেশের বাইরে ছিলাম। আমরা দেশকে পুনর্গঠন করছি। এটা কঠিন কাজ, কিন্তু তরুণদের স্বপ্ন নতুন দেশ। সাধারণ অধিবেশনের ফাঁকে কসোভোর রাষ্ট্রপতি ভসোভা ওসমানির সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনুস। প্রফেসর ইউনুস বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টবের সাথে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই। ঐকমত্য কমিশনের নারীর ন্যায্য অধিকার পুরুষতন্ত্রের কাছে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। রাজধানীতে এক আলোচনায় আলোচকরা বলেছেন, রাজনৈতিক প্রক্রিয়ায় অর্থ ও পেশিশক্তির প্রভাব বন্ধ করা না গেলে নারীর ক্ষমতায়ন কখনো হবে না। মাসরুর শাকিলের রিপোর্ট। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, নারী ও তরুণ নেতৃত্বের অভিযাত্রা বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। কে ওড়না পরছে, কে বোরকা পরছে, কে অন্য কোনো পোশাক পরছে, সেটার উপর বেস করে হচ্ছে তাকে জাজ করা হচ্ছে। আইন কিন্তু বাংলাদেশে অনেক আছে নারী নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু আনফরচুনেটলি এই আইনগুলো কঠোরভাবে প্রয়োগ আমরা একেবারেই দেখতে পারি। ডিম ছোড়াটা যেমন নিউ ইয়র্কে গ্রহণযোগ্য নয়, বাংলাদেশের মাটিতেও কোনো রাজনৈতিক দলের, তাকে আমি পছন্দ করি কিংবা না করি, গ্রহণ করি কিংবা না করি, তাকে তার দিকে জুতো নিক্ষেপ করা, তাকে আদালত প্রাঙ্গণে জুতো ছুঁড়ে মারা, অশ্রাব্য গালিগালাজ করা, সেটা পুরুষ কিংবা নারী, সেটাও গ্রহণযোগ্য নয়। আলোচনায় উঠে আসে আসন্ন নির্বাচনে নারী ও তরুণদের অংশগ্রহণ বৃদ্ধির উপায় নিয়ে। নারী ন্যায্য অধিকার পরাজিত হয়েছে। কিসের কাছে পরাজিত হয়েছে? পুরুষতন্ত্রের কাছে। এটার জন্য আপনারা সোচ্চার হন, আমাদের নারী নেত্রীদেরকে সোচ্চার হন, তারা কেউ সোচ্চার নেই। আর এখন এটা যদি রিমেডি করতে হয়, শেষ কথা, দি বল ইজ ইন দ্য পলিটিক্যাল পার্টিস কোর্ট। আপনারা যারা এই নারীর প্রতিনিধিত্ব বাড়াতে চান, যে উই নিড টু গো টু দ্য পলিটিক্যাল পার্টিস অ্যান্ড উই নিড টু কনভিন্স দেম দ্যাট দে নিড টু চেঞ্জ। কারণ আমরা পাঁচবার এটা তুলেছি, পাঁচবার একাধিকবার আমরা এটা আলোচনা করেছি, কিন্তু we got nowhere. Unfortunately, patriarchy has won. মানব গোষ্ঠীর অর্ধেক যদি নারী হয়, নাগরিকের অর্ধেক যদি নারী হয়, তাহলে তার অংশগ্রহণের যে অধিকার, সেই অধিকার এবং তার ক্ষমতাটাকে নিশ্চিত করতে পারি। কিভাবে আমরা নিশ্চিত করতে পারি? নারীর নেতৃত্ব বাড়াতে রাজনৈতিক দলগুলো সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শ্রমিকদের মর্যাদা ও শ্রমিক কেন্দ্রিক নীতি প্রতিষ্ঠা ছাড়া ন্যায্য রূপান্তর সম্ভব নয়। রাজধানীর ওয়েস্টিনে জাস্ট ট্রানজিশন কনভেনশন বাংলাদেশের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব বলেন। উপদেষ্টা বলেন, শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান, ন্যায্য ও সম্মানজনক আচরণ নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে। সে সময় শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরির আহ্বান জানান বক্তারা। আয়োজক বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক একেএম আশরাফ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। আমি যেই কাজগুলো করব, সেই কাজগুলো যখন শ্রমিকেরা করবে, সেগুলোই আমার কাছে ডিসেন্ট কাজ। এবং সেইখানে উত্তরণের জন্য আমাদের যেমন পলিসি সাপোর্ট দরকার, সেমন কংক্রিট অ্যাকশন দরকার। আমরা যেন নারী শ্রমিকদের কথা আলাদা করে ভাবি, আমরা যেন শিশু শ্রমের বিরুদ্ধে অবস্থান নেই, আমরা
সত্যিকার অর্থে জাস্ট ট্রানজিশনে যাই, যে জাস্ট ট্রানজিশনে আমি এমন কোনো কাজ করতে একজনকে বাধ্য করব না যা আমি নিজে কখনো করব না। এবার এশিয়া কাপ টি20 ক্রিকেটের আপডেট। এরপর আবারও আমন্ত্রণ। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফেডারেল অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে ভারতের লাদাখে বুধবার থেকে ব্যাপক সহিংসতা ও সংঘর্ষে কমপক্ষে 4 জন নিহত এবং আহত হয়েছে 50 জন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আধুনিক নগর জীবনের সাথে প্রকৃতির মেলবন্ধন তৈরিতে 3 দিনের সবুজ আবাসন উৎসব শুরু হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে বায়তুল আমান হাউজিং সোসাইটির ছায়ানীর প্রাঙ্গণে উৎসবের আয়োজক বিডিডিএল প্রপার্টিজ। উৎসবের অন্যতম আকর্ষণ বিভিন্ন ধরনের হার্বাল চা ও পিঠা। আয়োজনে জানানো হয় বিভিন্ন আবাসন প্রকল্পে ফলদ, বনজ, ওষুধি সহ 50 প্রজাতির বৃক্ষরোপণ করবে বিডিডিএল। আবারও একটি বিরতি নিয়ে নিচ্ছে। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ, জানাবো খেলার খবর। আটা, ময়দা, সুজি, সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এনসিপিকে কেন শাপলা প্রতীক দেয়া হয়নি সেই ব্যাখ্যা দেবে না কমিশন, বললেন সিইসি। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে গণতান্ত্রিক রূপান্তরে অগ্রযাত্রা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। জুলাই আন্দোলন বিস্মিত করেছে বলে বিশ্ব নেতাদের মন্তব্য। ঐকমত্য কমিশনে নারীর ন্যায্য অধিকার পুরুষতন্ত্রের কাছে পরাজিত, বললেন কমিশন সদস্য। রাজনৈতিক প্রক্রিয়ায় অর্থ ও পেশিশক্তির প্রভাব বন্ধের আহ্বান। এবং এশিয়া কাপের সুপার 4-এ পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। একাদশে 3 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টিম বাংলাদেশ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।